ভিডিওটা শ্যুট করা হয়েছে জন্মাষ্টমীর দিন। দেন সকালে যখন মেয়েকে রেডি করে নিয়ে গেছিলাম স্কুলে একটা অনুষ্ঠানের জন্য, তখন ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, ব্লগিং করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। বাট টাইম হয়ে ওঠেনি আর মনও লাগেনি যে এডিট করে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করি। সো আজকে মনে হলো, আজ প্রায় 1.5 থেকে 2 মাস বাদ মনে হচ্ছে যে না, চলো ভিডিওটা যখন আছে সেটা ড্রাফে না ফেলে রেখে তোমাদের সাথে এডিট করে ছেড়ে দিই। যাই হোক, ভয়েস ওভার দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানে কত গোপাল, কত রাধা কৃষ্ণ সাজিয়ে এনেছে। এই যে আমার কৃষ্ণ, মেয়েকেও সাজিয়ে এনেছি। এখানে মানে স্কুলে নিয়ে এসেছি। যেহেতু সকালে বরের কাজ ছিল, তাই ভাইকে ডেকে বললাম যে চ আমাকে একটু এগিয়ে নিয়ে চ, মানে আমাকে দিয়ে আয়। তো ভাইয়ের সাথে চলে এসেছি। আর এখানে দেখো বাবুকে স্টেজের মধ্যে দেওয়া হয়েছে। ও যদিও আগের বারে কিচ্ছু বলেনি, এবারেও কিন্তু কিচ্ছু বলেনি, কারণ ও একটু ঘাবড়ে গেছিলো। আমাকে জিজ্ঞাসা করছে দিদিভাইরা যে তুমি কিছু শিখিয়েছিলে। ওকে তো অনেক কিছুই শেখানো হয়েছিল, কিন্তু কি বলতো, সবাইকে দেখেও ঘাবড়ে গেছিলো, তাই ও আর কিছু বলতেও পারেনি। তো দিদিভাইটা বারে বারে আসছে, ওকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি। লাস্ট অবধি নামটা বলেছে যে আমার নাম প্রাপ্তি হাজরা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সাইডে দাঁড়িয়েছিলাম, বারবার কিন্তু আমার দিকেই চাহনিটা আছে, বারে বারে তাকিয়ে আমাকে দেখছে। এই কাণ্ডটা আগের বছরও করেছিল। তো যাই হোক, আজকে আবার বাড়িতেও আমার অনেক কাজকর্ম আছে, যেগুলো গোপাল প্রতিষ্ঠান করব আজ, যেটা আমি নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে। আজ তাকেই প্রতিষ্ঠিত করব বাড়িতে। তো সেরকম কিছু করতাম না, তোমরা দেখেছো হয়তো, আমি অনেক ভিডিওতেই দিয়েছিলাম। গোপালকে জাস্ট নর্মালি ঠাকুরের মধ্যে রেখে জল দিতাম। তো আজকে সেই প্রতিষ্ঠা হবে, তো সেরকমই কিছু আয়োজন করা হয়েছে। আর এখানে কত ছোট্ট ছোট্ট গোপাল দেখতে পাচ্ছ। তারপর তো সার্টিফিকেটও দিয়েছে, কিছু বলতে পারুক আর না পারুক, একটা টিফিন আর একটা সার্টিফিকেট দিয়েছে। এখানে আমারও কিছু চেনা জানা ছিল, তাদের সাথেও দেখা হয়ে গেছে, খুবই ভালো লাগলো। বহুদিন পর দেখা হয়েছে একটা দিদির সাথে। যখন আমি মেকআপ ক্লাস করতাম, সেই দিদিটাও কিন্তু আমার সাথে মেকআপ ক্লাস করেছিল। তারপর এক্সামের পর থেকে আর না দেখা না কথা, তাও টুকটাক হোয়াটসঅ্যাপে কথা হতো, বাট তারপরে আর কোনো রকম কথা হয়নি। তো অনেকদিন পর দেখা হয়েছে, তাই অনেকটাই গল্প করা হলো। আর এখানে দেখছো সারি সারি গোপাল, কত কিউট কিউট গোপাল দেখতে পাচ্ছ। এখানে দেখো একজনকে রাধারানীও সাজিয়ে আনা হয়েছে। আমিও কিন্তু ভেবেছিলাম এবছর আমার মেয়েকে রাধাই সাজাবো, কারণ কি বলতো, আগের বছর মেয়েকে কৃষ্ণই সাজিয়েছিলাম, কিন্তু এবছরও ভাবলাম যে রাধা সাজাবো। তো বর্দা বলে এটা কৃষ্ণের রূপসজ্জা, সাজসজ্জা, তো তুমি ওকে কৃষ্ণই সাজাবে। তো তার আগের দিন রাত্রের বেলাতে গিয়ে ওর জন্য ড্রেস পারচেস করা, সমস্ত কিছু রেডি করা, মানে চারটিখানি ব্যাপার ছিল না। যাই হোক, অনেকটাই ভালো লাগছিল এখানে এসে। আর দেখতেই পাচ্ছ সবাইকে কত সুন্দর লাগছে, কত রকমভাবে সেজেছে, সত্যি মনটা ভরে যাচ্ছিল। এখানে একটা গ্রুপ ছবি নেওয়া হবে, সেই জন্য সবাইকে এক জায়গায় করে। এখন আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এই স্কুলে ভর্তি করব বাবুকে। অভিভাবকদের কাছে আবারও অনুরোধ, আপনাদের মোবাইল ফোনে কিছু হলো, এবার বাড়ির কাজ সামলাই কা, আবার কি আমার রেস্ট নেই। কোন দিকে যাব? এদিকে যাব? এদিকে যাবি তো? হ্যাঁ, তো এখন গান কর। ও কৃষ্ণা হে বাড়িতে সবকিছু ঠিক আছে, আর বাইরে বেরোলে এত চুপচাপ কেন? এমন করছে, বুঝলি তো? কি বলবি? রান্ধান করে লেগে পড়লাম জোর কদমে রান্নাবান্না করতে। এখানে দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে, অনেক রকম রান্নাই করেছিলাম। আর গোপালের প্রিয় প্রিয় জিনিস কিন্তু আমি বানিয়েছিলাম, সমস্ত কিছুই একাই করেছিলাম। মা তারপর বাড়ির সমস্ত কিছু কাজ সেরে এখানে মা ফল কাটতে বসে গেল। মা আমি দুজনেই আছি উপোস, আর বাড়িতে নেই বুলটি,
মানে আমার যা, সে কিন্তু বাড়িতে নেই, ও আছে ওর মায়ের বাড়িতে। তো সন্ধ্যের বেলাতে ওর জন্য প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে। আর এখানে দেখতেই পাচ্ছ কাজকর্মগুলো ছেড়ে নিচ্ছি, আর কাকুমশাই চলে এসেছে, তো দেখতেই পাচ্ছ। নাচছে, ঠিক আছে, এইবার তখনই নাচের ক্লাস থাকবে, যখন তুলে নাচতে বলে এইটুকু আর যাবে না। যে কটা মেয়ে শেখে দারুণ সুন্দর আগে নেচেছি তোরা। এই বললেই যাবে ফ্রিজ তো নিরামিষ নয় না, বসাবো স্থাপন বসাতে হবে। বেশ বেশ, একবার তুমি ধরবো, আমি হাতে করে জল লাগবে, জলও এখানে, ওই জল ওই খাবার জল। ওম বং ইদং রজত আসনায় নমঃ, বং ইদং রজত আসনায় নমঃ, ওম বিষ্ণুয়ে নমঃ, ওম ইদং রজত আসনায় নমো নমঃ, অনন্তায় নমঃ, ঋষভায় নমঃ, সম্বন্ধায় নমঃ, মণিপীঠায় নমঃ, চিন্তামণি গৃহায় নমঃ, পরিজাতায় আত্মনে নমঃ, অন্তরাত্মনে নমঃ, পরমাত্মা। ওম ইদং রজত আস ওম কেশ পঞ্চবুদ্ধ্যাদি, ওম পঞ্চবুদ্ধ্যাদি স্নাপামি নমঃ, ওম পঞ্চবুদ্ধ্যাদি, ওম জলঞ্চ কুতলং সচ্চং বেদনাম নমঃ, ওম জলঞ্চ কুতলং সচ্চ সুক্তং বেদনাম নমঃ, ভগবৎ তত্ত্ববিদুর্বর্ণং বৈদেবস্য জীবং, ওম সর্ববিশ্বকামনুষ্যং নিবেদনামি। সব তৈরি হয়ে যাবে যখন বলবেন আস্তে আস্তে তুলে নেবে, ঠিক আছে, মুছাবে আস্তে আস্তে, এরকম হবে যাতে জল থাকে। আমরা যেমন আস্তে আস্তে ছোটো বাচ্চাকে মুছাবে, যা যা আছে পড়াবে, তখন তখন বন্ধ করে স্নান জল বলুন, ওম তদ্বিষ্ণু পরমং পদং দেবায় শিবায় নমঃ, যোজ্যা ললিতা কান্তশখং দেবী চণ্ডিকা বরদা ভয়া, হস্তা চ গৌরী দেহিকা রক্তপদ্ম সনকাস্থা, মুকুট উজ্জ্বল মণ্ডিতা রক্তকৌশ বাসনা, স্মিত বক্তা শুভমাননা, নবো এষ সচন্দন মঙ্গল চণ্ডিকা ওই নমঃ, এষ ধূপ এষ দীপ নারায়ণায় সরোষিজ্য সন্নিবিষ্ট কেউর্বাণ মকর কুণ্ডলবাণ কিরীটিহারি তস্য সংগে নারায়ণায় নমঃ, এষ ধূপ এষ দীপ মৃতোনকাশ্চধ্যায় চ কৈলক্য মাতরং গৌরবর্ণং সৌরপঞ্চব্যব্যাঘ্রকরং বরদাং দক্ষিণয়ন্তু। ওং শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ, পেশ্য বজ্রাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বদার পাহি মাম নাথায় নমঃ, তিরুপতিনাথায় নমঃ, পবনপুত্রায় সংকটমোচনায় মহাবীরায় রামচন্দ্র প্রিয়বাহনায় হনুমতে নমো নমঃ। ওং মহাকাল ভৈরব সহিত শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নমো নমঃ। ওং সর্বমঙ্গলমঙ্গলস্তুতে সৃষ্টি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওং নমঃ। বসে যাবে মুকুট পড়ালে, মুকুট পড়া ঠিক আছে, মুকুট পড়া ঠিক আছে। পড়িয়ে দেবো।
मिलियन होंगे। ओम प्रजापति ऋषि विराट गायत्री छंद महानव्याहुति होमे ओम भूर्भुवः स्वः। ओम प्रजापति ऋषि विराट गायत्री छंद महानव्याहुति होमे ओम भूर्भुवः स्वः। ओम भूर्भुवः स्वः। ओम भूर्भुवः स्वः। प्रजापति ऋषि विराट गायत्री छंद महानव्याहुति होमे ओम प्राणायाम ओम प्राणायाम ओम ज्ञानायाम ओम इच्छायाम ओम त्वं तमोषायाम ओम ज्ञानामग्नि द्वैनैवेद्यायाम ओम ज्ञानामग्नि सर्वभिष्टायाम ओम एतद्व ब्रह्मणायाम। प्रजापति ऋषि विराट गायत्री छंद महानव्याहुति होमे ओम दहदहस्याम। प्रजापति ऋषि विराट गायत्री छंद महानव्याहुति होमे एष होविर्नैवेद्यायाम ओम एष होविर्नैवेद्याय दहदहस्याम। प्रजापति ऋषि विराट गायत्री छंद महानव्याहुति होमे एष होविर्नैवेद्यं ओम एतद्गोवित्राय ब्रह्मणायाम एष होविर्नैवेद्यं ब्रह्मणायाम एष होविर्नैवेद्यं ब्रह्मणायाम एष होविर्नैवेद्यं ब्रह्मणायाम एष। তো আমার হয়ে গেছে পুজো কমপ্লিট। আর গোপালের জন্য কেকও রাখা আছে, পরে দিয়ে দেবো কেকটা। এখানে কেক রাখা আছে, গোপালের জন্য চকলেট রাখা আছে। তো চলো এখন আমার মেয়েকে এবার ঘুম পাড়িয়ে দিই। তো সন্ধ্যের সময় তো আবার যাবে বেড়াতে, তো চলো।